নির্যাতনে যাদেরকে কণ্ঠাসা করে রেখেছিলেন, এই মানুষগুলো এখনো পর্যন্ত মাথা খাড়া করে দাঁড়িয়ে আছে। এদের বাঁচিয়েছে কে বলেন? এদের যতটুকু ঈমান আছে, যতটুকুই তাকওয়া আছে, এই কারণে আমার আল্লাহ দুনিয়ায় বাঁচিয়ে দিয়েছে। আশা করছি আল্লাহ কিয়ামতের ওই কঠিন ময়দানে এই মানুষগুলোকে আল্লাহ বাঁচিয়ে দেবে। এই জন্য আমরা যেন জালেম হয়ে না যাই। অনেক মানুষ কিন্তু এখনো পর্যন্ত দিন গুনতেছে, দাঁড়ান আগে পাই কি। আপনি কি লক্ষ্য করেন না? ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু, জালেমদের ভাড়গড়ি জুলুম করার কারণে যদি উজাড় গৃহ আল্লাহ বানিয়ে দিতে পারে, আগামী 5 বছর যারা ক্ষমতায় এসে জুলুম করবেন বলে বিভিন্ন ফোন দিয়ে আসতেছেন, আপনার বাড়ি 5 বছর পরে এরকম জালেমের মতো উজাড় গৃহ হবে না, ইন্টারন্যাশনাল পায়খানা হয়ে যাবে। এজন্য সাবধান হবেন, আপনি থামবেন, ওইসব চিন্তা ভাবনা দূর করবেন। বিশেষ করে আমার জেলায় কুষ্টিয়াতে কোন জালেম যেন চেয়ারে না বসে। এটা আমাদের হাতের সামনে আল্লাহ দেবে ইনশাআল্লাহ। কোন জালেমকে আমরা চেয়ারে দেখতে চাই না। যারাই আসুক তারা যেন নমনীয় আচরণ করে জনগণের সাথে। এই আয়াতের পরে আরো 8-9টা আয়াত আছে। এই তথ্যগুলো আমরা তো ওই বিষয়ে আলোচনা যাইনি। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে নিয়েছি, সূরা বাকারা। কোন সূরা বলেন বলেন? 6236টা আয়াত। এটা নির্ভরযোগ্য। 6666টা আয়াত। এটা প্রসিদ্ধ। এটা নির্ভরযোগ্য না, এটা প্রসিদ্ধ। আমাদের সারা পৃথিবীতে এটা চালু আছে যে কোরআনের আয়াত 6666টা, কিন্তু গণনা করে দেখবেন 6236টা হবে। আল্লাহ এতগুলো আয়াতের ভেতরে আমি একটা মাত্র আয়াত পড়েছি, তাও 3 ভাগের 1 ভাগ। আমার আয়াতের ভেতরে যতগুলো তথ্য আছে এই মাথার ভেতরে আল্লাহ দিয়েছে। আমি 1-1.5 ঘন্টা না, আমার যতদিন হায়াত আছে পুরা জীবন যদি এই শব্দটা নিয়ে আমি আলোচনা করি, তাও এত কথা এখান থেকে শেষ হবে না। আমি দেখি কতটুকু ডেলিভারি দিতে পারি। জবান খুলে কোরআনের আয়াত পড়েন আগে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। খুব খেয়াল করে শুনবেন, কিছু পয়েন্ট আছে অনেক সূক্ষ্ম। জ্ঞান যদি একেবারেই না থাকে আপনার মাথার ভেতরে, তাহলে বোঝা কঠিন হয়ে যাবে। এই জন্য জ্ঞানী যারা আছেন, আলেম, বাংলা শিক্ষিত, খুব খেয়াল করে মিলাবেন জীবনের সাথে। আশা করি আজকের আলোচনাটা জান্নাতে যাওয়ার জন্য পাতি হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। আল্লাহ ডাক দিলেন এখানে শুধুমাত্র ঈমানদারকে, কোন বেঈমানকে আল্লাহ আজকের আয়াতে ডাক দেননি। এই জন্য কোন বেঈমান যদি থাকেন চলে যান। ওই যে চলে যাচ্ছে তাড়াতাড়ি জানে না, বেঈমানের জন্য আজকের আয়াত না, ওরা তাড়াতাড়ি বের করে দিবে। যে এটা উঠবে মনে করবেন ওটা বেঈমান না। শুধু প্রসাব পায়খানা আর বিড়ি খাওয়া বাদ দিয়ে কেউ যেতে পারবেন না। বিড়ি যদি নেশা লাগে খুব বেশি, খেয়ে আবার চলে আসবেন। আবার বাইরে কিন্তু পুলিশ আছে, পুলিশের সামনে পড়লে আবার জরিমানা নেবে। চুরি করে খেয়ে আবার চলে আসবে। আসবেন তো বলছে ইনশাআল্লাহ। রাগ নষ্ট হয়ে যায়, কলিজা নষ্ট হয়ে যায়। যারা বিড়ি খান আশা করছে এটা ছেড়ে দেবে। উপকার কোনটা আছে বিড়ির ভেতরে বলেন, যে এইটা উপকার আছে। পৃথিবীতে একটাই খাবার যার গায়ে লেখা থাকে যে এটা খেলেই ক্ষতি হয়। কথা বলেন না কেন? মানে লেখা আছে খাইলেই মরবে, মানে ক্যান্সার হবে। ক্যান্সারের কোনো অ্যান্সার নেই, খাইলেই মরবে। আমরা জানি এই কাজ আর না করি বলে অন্য জিনিস খান। বিড়ি বাদ দিয়ে আমার মনে হয় সিগারেট খাও। দুইটা ওটা একটু উন্নত, এটা একটু নরমাল। আমি তো আকিস গ্রুপে ছিলাম, আমি দেখেছি ওদের ওই রংপুরে কারখানা আছে, কুড়িগ্রামে আছে, যশোরে আছে, কিভাবে বানায় আমি দেখেছি। ছাগলের পর্যন্ত মুখ দেয় না। যেটা ছাগল খায় না সেটাই পাগলরা খায়। আশা করছে পাগলামি আর করা যাবে না। আমি
আকিজের মালিককে বলেছিলাম, স্যার এক কাজ করেন, বিড়ির ছাতা বাদ দিয়ে অন্য কিছু বানান, হুজুর আমি ছেড়ে দেবো। উনি অলরেডি ওটা বাদ দিয়ে আমেরিকা টোবাকের কাছে কুষ্টিয়া তো মনে হয় বানায়, ভাদালিয়ার পাশে। এটা অলরেডি ওনার তো একটা দুইটা না, 3টা মা 15টা ভাই বোন, এতগুলো আবার এক জায়গায় হওয়া লাগবে তো, এই জন্য একক সিদ্ধান্তে ওনারা পারে না। চেষ্টা চালাচ্ছে ওগুলো সব বাদ দিয়ে খাবার তৈরি করার জন্য, মানুষের যেন উপকার হয়। আল্লাহ তাদেরকে যেন তৌফিক দেয়, অন্তত আকিজ বিড়ি, আজিজ বিড়ি এগুলো যেন আস্তে আস্তে দূর হয়ে যায় দেশ থেকে। হারামের ভেতরে কোনো বরকত নেই। প্রশ্ন আসতে পারে, তাহলে ওদের বরকত হচ্ছে কি করে? আরে ভাই, বরকত কি ওইটার নাম? বরকত কি আমরা আয়াতের 5 নাম্বার পয়েন্টে আছে, বলবো ইনশাআল্লাহ। ইমানদারকে আল্লাহ ডাক দিয়েছেন। আমার প্রশ্ন আছে, আমার ভেতরে ইমান আছে, আমি এটাকে কিভাবে টের পাবো? বড় এরকম হায়াত আলী সাহেবের মতো দাড়ি থাকবে নাকি এরকম টুপি মাথায় দেওয়া থাকবে যে বিশাল ইমানদার? না। নবীজিকে সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার ইমান আছে, আমি কিভাবে টের পাবো? বিশ্ব নবী বললেন, ইদা সারাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিআতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে, আর অন্যায় কাজ করলে ভেতর থেকে একটা বাধা আসবে, ব্যারিকেড আসবে, তখন বুঝবা তোমার ইমান আছে। বাংলাদেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে, বলেন? অন্যায় কাজ সবার কাছে অন্যায় লেগেছিল। অন্যায় জানার পর অনেকে আরো আনন্দে বাধা দিয়েছে। কুষ্টিয়ার আশপাশে প্রায় 12-13টা জেলায় আমাকে ঢুকতেই দেয়নি, অথচ এই জেলার মানুষ আমি। যারা দেয়নি তারাও বাইরের না, তারাও এই জেলার মানুষ। কোথায় আছেন আজ? পালিয়েছেন কেন? আমাকে জোর জবরদস্তি করে না রেখেছিলেন, আপনাকে তো জোর করে আমরা পালাতে বলিনি। কোথায় গিয়েছেন? কোন ভালো মানুষ দুনিয়া থেকে পালায় না, পালায় শুধু অপরাধীরা। বোঝা যাচ্ছে আপনি অপরাধী। এই যে ভালো কাজগুলো আপনি বন্ধ করে দিয়েছিলেন এই দেশে, কোরআনে কারিমের কথা বলা এটা যে ভালো কাজ, ও পাগলও জানে। এই কথা বলে না? কয়েকদিন আগে যশোরের সরকারি কলেজের এক অধ্যাপক, বিসিএস ক্যাডার লোকটা, ওনার আমি 3 মাস সময় দিয়েছিলাম যে স্যার আপনি আমাদের ধর্মীয় গ্রন্থ, আপনি তো হিন্দু মানুষ, কোরআনে কারিমটা পুরা আমাকে পড়ে জানাবেন। আপনাকে আমি ইসলাম গ্রহণ করতে বলছি না, কিন্তু আমার ধর্মীয় গ্রন্থ পড়বেন। উনি তাফসীর কিনে পড়েছিলেন পুরাটা। 3 মাস পরে দেখলাম মুসলমান হয়ে গেছে। আমরা তো কোরআনের কারণে মানুষদেরকে দিনের পথ দেখাতাম, আর আপনারা ভালো ভালো কাজগুলো সেদিন হবে সেই দিন পুলিশ দিয়ে বন্ধ করে দিতেন। আমার নিজের এই যে পাশে পাটিকা বাড়ি, আমার ইউনিয়ন, আমার উঠতে দেয়নি স্টেজে। কেন? আমি কি আপনার মেয়ের দিকে তাকিয়েছিলাম? আর আপনার যে মেয়ে, ওকে তাকানোর মতো? বলো না, মেয়ের দিকে তাকানো যায়? কোন নজরে আমি তাকাবো? আমার কাটসাট কথা, এই ভালো কাজ যাদের কাছে ভালো লাগে, অন্যায় কাজ দেখলে যাদের কষ্ট হয়, ভেতর থেকে একটা বাধা আসে, বুঝবেন তার ইমান আছে। আর অন্যায় কাজ দেখলে যার ভেতর থেকে একটা বাধা আসে না, আরো আনন্দ লাগে, বুঝবেন আপনার ইমান নেই। আপনার দাড়ি থাকলেও, নামাজ থাকলেও, রোজা থাকলেও আপনি বেঈমান। এবার ইমান আছে কাদের আপনি অবশ্যই টের পেয়েছেন। তাদেরকে আল্লাহ এবার ডাক দিলেন, উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক বলেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এবার আমি আলেমদেরকে বলছি, এখানে আল্লাহ এখানে সিলমন দিয়েছেন, সিনের নিচে জের দিয়ে সিলমনের বাংলা অর্থ হয় ইসলাম, আর সিনের উপরে জবর দিয়ে বাংলা অর্থ হয় শান্তি। আল্লাহ পাক এখানে কিন্তু ডাক দেননি ইমানদারেরা শান্তিতে প্রবেশ করো, কিসে বলেছেন? ইসলামে। বলেন ইসলামে প্রবেশ করো। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যে ইসলামে আল্লাহর কথা মতো প্রবেশ করব, এটা কি আংশিক না পূর্ণাঙ্গ? আর জোরে বলেন। পূর্ণাঙ্গ যে ইসলামে প্রবেশ করলেন, কোথায় পেলেন? আল্লাহ পাক কাফ ফাতান দিয়েছেন, উদখুলু ফিস-সিলমি কাফা। ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, আংশিক না পূর্ণাঙ্গ ভাবে। এ ঘোষণা কার?
তাহলে এই ঘোষণা শোনার পরে আমার বিবেকে কি নাড়া দেয় যে আমি ইসলামে প্রবেশ করেছি পূর্ণাঙ্গ, এটা আমি কিভাবে টের পাবো? কোরআন শরীফ থেকে আয়াত নিয়ে আমি গবেষণা করে চিন্তা ভাবনা করে 5টা বিষয় বের করেছি। একটা দুইটা না, যতগুলো তাফসীর মিলিয়েছি, মুফাসসিরিন ইকরাম লিখেছেন কোন মানুষের জীবনে যদি এই 5টা আলামত দেখতে পান, 5টা সিম্পটম দেখতে পান, 5টা চিহ্ন দেখতে পান যে না এই 5টাই তার জীবনে আছে, সে যেন মনে করে যে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি। কুষ্টিয়াবাসী, এবার আপনি মেলাবেন নিজের সাথে একটা একটা করে। 1 নম্বরে আমি ইসলামে প্রবেশ করেছি, এর প্রথম আলামত আমাকে আত্মসমর্পণকারী হওয়া লাগবে। কথা বুঝতেছেন? এবার আত্মসমর্পণ করবেন কি করে? করেছিলেন এর আগে আপনি তাকান, আমাদের যিনি জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গাছের মাথায় বসে কোড়াল দিয়ে তিনি কাঠ কাটছিলেন, আল্লাহ ওখানে ডাক দিয়েছেন ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম। সূরা বাকারার 131 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন ইব্রাহিম আত্মসমর্পণ করো। তিনি ওখানে বললেন আল্লাহ এখান থেকে আমি কি করে আত্মসমর্পণ করি? আল্লাহ পাক বলেন গাছের মাথায় কাঠ কাটা বাদ দিয়ে খাতনা করো কোড়াল দিয়ে, এইটা আত্মসমর্পণ। এখন এখানে পুরা ইব্রাহিম নবীর পুরা জীবন পড়ে দেখেছি আল্লাহ 50টা পরীক্ষা করেছিলেন, এটা 50 নাম্বার। উনি গাছের মাথায় বসে খাতনা করে আল্লাহকে বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, আমার নিজের বলতে আর কিচ্ছু নেই, সব আমি এখন সমর্থন করলাম। কাকে? আল্লাহ। আর জোরে বলেন সব সমর্পণ করে দিয়েছি আমি আল্লাহকে, আমার নিজের বলতে আর কিছু নেই। এটা আপনি কিভাবে বাস্তবে দেখাবেন আল্লাহকে? উনি তো 50টার একটা দেখালেন যে খাতনা করলে। বিজ্ঞান এখন এই শব্দটা নিয়ে গবেষণা চালিয়েছে। পৃথিবীর এই একটা জাতি যারা খাতনা করে, ইব্রাহিমকে যারা জাতির পিতা মানে। অন্যান্য ধর্মে যারা আছে তারা কিন্তু খাতনা করছে না, যদিও বিজ্ঞান সম্মত, এটা স্বাস্থ্যসম্মত। খাতনা করলে অনেক রোগ থেকে আপনাকে বাঁচিয়ে দেবে আল্লাহ। এই জন্য অনেক হিন্দু যারা শিক্ষিত, যারা মার্জিত, ওরা চুরি করে রাতের আধারে মুসলমানদের ডাক্তার দিয়ে চুরি করে খাতনা করে নিচ্ছে। আমরা যদি অনেকে মনে করি খাতনা করা মানে মুসলমানই না, এটা ইব্রাহিম নবীর একটা সুন্নাহ, একটা আদর্শ, একটা রীতিনীতি। ওনাকে যে আল্লাহ 50টা পরীক্ষা করেছিলেন, 50টা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। 50 নাম্বার পরীক্ষা ছিল এই খাতনা করা। আমরা যারা জাতির পিতা ইব্রাহিমকে মানি তারা এই খাতনা করি কিনা? আরো জোরে বলেন। যারা জাতির পিতা ইব্রাহিম নবীকে মানেন না, অন্য কাউকে মানেন, তাদের আর খাতনা করার দরকার নেই, তারা থাকবেন ফুল হাতা। কথা বলছেন এখন? যারা আদর্শ পিতাকেই মানেন না, আপনারা কাটার দরকার কি? আশা করছে আমার নিচে নামা লাগবে না, এই কথা বলেন। এটা নিয়ে ভাগাভাগি করা বন্ধ করে দেন। জাতির পিতা একজন, আল্লাহর ঘোষণা দেওয়া, তার নাম আরো জোরে বলেন মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই যে হুয়া আছে, হুয়ার ফাইল কর্তা সরাসরি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কোন কোন তাফসিরে আল্লাহর নাম আছে, কিন্তু তিনি আমাদের জাতির পিতা, এই কারণে আমাদের নাম রেখেছেন মুসলিম। নাম কি? এখানে আমি সহ যারা বাবা আছি, বাবাদের এখানে 11টা দায়িত্ব এসে যায়। বাবা আছেন কার? হাত তোলেন তো। আন্দাজ হাত তুলেন না, আমি কিন্তু 11টা জিজ্ঞাসা করবো, আন্দাজে বাবা হওয়া। বাবা হলে আপনাকে 11টা কাজ করা লাগে। প্রথম নাম্বারে তার অর্থবোধক একটা নাম রাখবেন। আমাদের জাতির পিতা যেমন একটা অর্থবোধক নাম আমাদের রেখে দিয়েছিলেন, নাম রেখেছিলেন মুসলিম। নাম কি? কি সুন্দর নাম দেখেন তো, আত্মসমর্পণকারী। আর আমরা এমনও বাবা পেয়েছি, নাম রেখে দিয়েছে এমন নাম হিন্দু না মুসলমান বোঝা যায় না। এরকম নাম দেশে নেই, নাই নিলাম। আপনি কেন এমন নাম রাখবেন যেটা হিন্দু না মুসলমান বোঝা যায় না? আপনি তো মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান, এমন একটা নাম রাখবেন যে নামের ভেতরে আমার আল্লাহর পরিচয় পাওয়া যায়।
কি সুন্দর একটা অর্থবোধক নাম আমাদের পিতা দিলেন। দেখেন, হুয়া সাম্মাকুমুল, এখানে আলেম নেই, জবান খুলে কোরআনের আয়াত পড়েন না কেন? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের পিতা এবার কি করলেন? আত্মসমর্পণ। এবার তাকাবেন আপনি একটা একটা করে, আমি বলছি আপনি যে ইসলামে প্রবেশ করেছেন তার প্রথম আলামত এইটা। আপনি দেখবেন আপনার জীবনে মেলে কিনা। খুব সূক্ষ্ম বিষয়টা। ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন ইলা আখিরি আয়াত। সূরা বাকারার 132 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম এবং ইয়াকুব তার সন্তানদেরকে ইন্তেকালের আগে এই ওসিয়তগুলো করেছিল, হে আমার আদরের সন্তানেরা, অবশ্যই আল্লাহ, ভালো করে, হে আমার আদরের সন্তানেরা, অবশ্যই আল্লাহ ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন, তোমাদের জন্য মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন, চয়ন করেছেন, চুজ করেছেন একটা দিনকে। কাকে? এ পর্যন্ত যদি না বোঝেন পরের শব্দ বুঝবেন না। তোমাদের জন্য আল্লাহ নির্বাচিত করেছেন, পছন্দ করেছেন একটা দিনকে। কাকে? কি দিন? এই রাতের পরে যে দিন আসবে ওই দিন। দিন এখন সারা পৃথিবীতে চলছে 4500 দিন। দিন মানে যদি ধর্ম মনে করেন, 4500 ধর্মের লোক এই দুনিয়ায় এখন আছে। 257টা রাষ্ট্রের ভেতরে চলছে এটা। 257টা রাষ্ট্র আছে। আমি ছোটখাটো যতগুলো রাষ্ট্রে ঘুরলাম, বাংলাদেশের চার রাষ্ট্রগুলো, কোনটা 8 ডবল, কোনটা 14 ডবল, কোনটা 29 ডবল। বাংলাদেশের চাইতে মালয়েশিয়া গিয়েছিলাম 8 ডবল বড়। এর চাইতে সৌদি আরব 14 ডবল বড়। এর চাইতে পাশের রাষ্ট্র ইন্ডিয়া 29 ডবল বড়। আমেরিকায় কিছুদিন পরে আমার ভিসা লাগিয়েছি, আমি যাচ্ছি ওখানে বাংলাদেশের চাইতে 59 ডবল বড় ওই দেশটা। আমেরিকার কাছে বাংলাদেশ একটা গ্রাম না, গ্রাম না। সারা পৃথিবীতে 800 কোটির উপরে মানুষ আছে, 4500 ধর্মের দিনের মানুষ আছে। আল্লাহ পাক বলেন দিন হিসাবে আমি তোমাদের জন্য যেটা পছন্দ করলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, তোমাদের জন্য আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। কত সূক্ষ্ম বিষয় দেখেছেন। জাতির পিতা ইব্রাহিম এবং ইয়াকুব তাদের সন্তানদেরকে বলেছে তোমাদের জন্য একটা দিন আল্লাহ নির্বাচিত করেছেন। সেই দিনের পরিচয় সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে দিচ্ছেন আল্লাহ। সেই দিনের নাম জবান করেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম বলে শেষ করে দেননি। সূরা আলে ইমরানের 95 এর 85 নম্বর আয়াতের ব্যাখ্যাটা আরো বিস্তারিত দিয়েছেন। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তাম দুনিয়ায় কেউ যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতির দিন দিয়ে আমি আল্লাহকে রাজি করতে চাই, ফালাই ইউকবালা মিন, ইউকবালার আগে লান আছে, এর আগে ফা আছে। এর বাংলা অর্থ দাঁড়িয়েছে কোশ্চিন কালেও হবে না। আল্লাহ পাক বলেন তোর জীবনের কোন ইবাদত বন্দেগী আমি আল্লাহর কাছে কবুল হবে না যদি ওটা ইসলাম বাদ দিয়ে অন্য কিছু নিয়ম নীতিতে হয়। আপনি কি সৌভাগ্যের অধিকারী? খেয়াল করেন 4500 ধর্ম দিয়া যারা তাদের সে দেবতা বলেন, ভগবান বলেন, যিশু বলেন, যত রকমের সার ইবাদত করে মানুষ যেতে চাচ্ছে, কিন্তু সবাই এক জায়গায়। কেউ উপরওয়ালা বলে, কেউ গড বলে, কেউ ভগবান বলে, কেউ দেবতা বলে, আমরা আল্লাহ বলি। সবাই যেতে চাচ্ছে ওনার কাছে। আল্লাহ পাক বলেন 4500 ধর্মের একটা দিয়েও হবে না, আমার কাছে পৌঁছাতে হলে ইসলাম লাগবে। এই আয়াত দিয়ে এক
কথায় নির্দ্বিধায় দলিল দেওয়া যায়, 4500 ধর্মের যারা আছেন আপনাদের সব কর্ম মাটি মারা যাচ্ছে। শুধু দুনিয়ায় শেষ আপনাদের না, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সবচাইতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন আপনি আখিরাতে। আমরা যদি দুনিয়ায় কিছুই না পাই দিন ইসলাম মেনে, অন্তত আখিরাত আমাদের নষ্ট হচ্ছে না। কথা বলে ঠিক কিনা? এজন্য আমাদের এখন থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, যা করি যেন দিনের ভেতরে থাকে। দিন মানে রাতের পরে যে দিন আসবে ওই দিনের ভেতরে, ইসলামের ভেতরে। কিসের ভেতরে? বিবাহ শাদী করতে হলেও দিনের ভেতরে থাকা লাগবে। আজ বাংলাদেশে বহু বিয়ে শুরু হয়, বহু বিবাহ শুরু হয় হারাম কাজ দিয়ে। এদেশে অনেক মানুষ মনে করে 4 বিয়ে করা ফরজ, সুন্নাত, নফল, ওয়াজিব না, কিচ্ছু না। এটা সিস্টেম আছে। কোরআনে কারিমে সূরা নিসা 3 থেকে 5 নম্বরে আয়াতগুলো যে নাজিল হয়েছে, আপনি একটু ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো খেয়াল করেন। আল্লাহ কেন নাজিল করলেন আয়াতগুলো? বিবাহের ক্ষেত্রে কোন নারীর রূপ সৌন্দর্যের মুগ্ধতা পেয়ে আপনি ভসালে শুধু একটার পর একটা বিয়ে করে যাবেন না। ইসলাম এই জন্য আপনাকে 4 বিয়ের অনুমতি দেয়নি। বিয়ে করতে পারেন একটাই, এরপরে যদি বিবাহ করতে চান অসহায় সমাজের অসহায় নারী, বিধবা নারী এবং স্বামী পরিত্যক্তা নারী, তালাক প্রাপ্তা এবং স্বামী মারা গেছে বিধবা, অথবা অসহায় নারী, এতিম মা বাবা নেই, এরকম অসহায় মানুষকে বিয়ে করে তাদেরকে সামাজিক মর্যাদা দেওয়ার জন্য আপনি বিয়ে করতে পারেন। 1, 2, 3, 4। অধিকাংশ মানুষ এটাকে নিয়ে 4 বিয়ে করা ফরজ, অথচ ইনসাফ করতে পারে না, খালি বিয়ে করিয়ে যাচ্ছে। আপনি কি আকিজের ছেলে নাকি? আকিজের ছেলে 4 বিয়ে করে যে বলছে আমিও করব। আরে ভাই করবেন, ঠিক আছে, তার মতো টাকা আছে আপনার? তার খুলনা 1 বউ থাকে, যশোরে 1 বউ থাকে, রংপুরে 1 বউ থাকে, ঢাকা ভার্সিটি 4 রাখবো। তার যে টাকা ও নিজেও জানে না তার কত টাকা আছে, আর আপনি নিজে হিসাব করেও পারেন আপনার টাকা আছে কিনা। আপনি আন্দাজে খালি বিয়ে করবেন। তাহলে বিয়ে শুরু হচ্ছে আমাদের আন্দাজে। এমনকি অধিকাংশ বিয়েতে আজ যে ঝামেলাটা তৈরি হচ্ছে, এখানে যেহেতু বাবা আছে, আমার বাবাও আছে, উনিও ভুল করেছে। বিয়েটা করার সময় ইসলামের নিয়ম হচ্ছে অলিমা করা। এই কথা বললেন না? অলিমা করলে এটা যে ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি হয়? বলেন বলুন, এইটা ইসলাম। আজ ইসলামের এই নিয়ম বাদ দিয়ে যারা অলিমা বাদ দিয়ে বরযাত্রী যায়, মেয়ের বাড়িতে 150, 200, 250 মানুষ নিয়ে যাচ্ছে বরযাত্রী, কোথায় দিয়েছেন ভণ্ডামি? আমি মনে হয় মেয়ের বাবা এই জন্য বলছি নাকি? না, আমি এই জন্য আরো বলছি, কারণ আমার তো ছেলে নেই, আমার তো বাঁচা লাগবে। আমি যা করেছি ওটা ভুল হয়ে গেছে, থুকু। সামনে যেন আর কেউ এটা না করেন। ছেলে বিবাহ দিতে হলে অলিমা করা লাগবে ছেলের বাড়িতে না মেয়ের বাড়িতে? এই নিয়ম পালন করা যাবে না। যারা বাবা আছেন হাত তোলেন তো। না না, আপনি আন্দাজে হাত তুলেন না, সামনে কিন্তু বরযাত্রী মার যাবে। আমাদের হচ্ছে না, বিবাহ শাদীটা ইসলাম অনুযায়ী হচ্ছে না আমাদের। এটাকে আমি ইয়ারকি মারার জন্য, ফাইজলামি করার জন্য বললাম? এটা ইসলামের একটা শিয়ার, একটা নিয়ম। নবীজি যতগুলো বিয়ে করেছেন সব অলিমা করেছেন নিজের বাড়িতে। কথা বলেন না কেন? আপনি কোথায় পেয়েছেন 200 বরযাত্রী নিয়ে বাড়িতে যাওয়া যাবে? 18 বছর, 20 বছর, 25 বছর একটা মেয়েকে এত কষ্ট করে লালন পালন করে আপনার হাতে দেখছে, এই তো অনেক কিছু। 18 বছর, 20 বছর যে শ্রম দিলে ওই মেয়ের মা বাবা, ওই মেয়ের কাছ থেকে মা বাবার কোনো লাভ নেই। যত লাভ সব আপনার পরিবারে। আপনার সন্তান সে পেটে নেয়, আপনার খেদমত করে, আপনার বাড়িতে রান্না বাড়া করে। কথা বলেন না কেন? সব করছে আপনার, এরপরেও আবার তার বাবার বাড়ি 200 মানুষ খাওয়াবে। এত জুলুম না? এই জুলুম যেন কুষ্টিয়া থেকেই বন্ধ হওয়া শুরু হয়। এই মিডিয়া এটা হাইলাইট করবা, এটা আমার নিজের জেলা না। আগামী থেকে জেলায় বিয়ে হলে কোন বরযাত্রী চলবে না, অলিমা করা লাগবে। বরযাত্রী যারা আসতে যাবে এটা ছোট লোক, ই তো বলেন। বরযাত্রী বন্ধ করবেন কারা কারা? হাত তোলেন তো। এই আন্দাজে হাত তুলবেন না, এটা কিন্তু রেকর্ড হচ্ছে। এই দেখেন কত ক্যামেরা। তোলেন তোলেন তোলেন, এই তোলেন। কেউ বরযাত্রী যাব না ইনশাআল্লাহ।
হ্যাঁ বলিমার দাওয়াতে যাবো, ঠিক আছে? বলছেন না, কি গো এই জেলার মানুষ তো খুব ঝামেলা। আমার আফসোস এই জেলায় আমার জন্ম নেওয়ার জন্য, কারণ এই জেলায় এমন একটা কাজ চলে পৃথিবীর কোন জায়গায় নেই যে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। এই জেলায় আছে। সারা পৃথিবীর একটা জায়গা যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়াচ্ছে আর বলছে বাবা খা। আরেকটা জায়গা আছে বগুড়া মহাস্থানগড়, ওখানে এরকম না, পুলিশ দেখলে তারা একটু দৌড়ে মরে দেয়, আর এখানে পুলিশ দেখলাম পাহারা দিয়ে খাওয়াচ্ছে, যা খাবি খা। সারা বাংলাদেশে গাঁজা কোড়ালে চাই কয় মন হবে, তার চাইতে বেশি মন গাঁজা পাওয়া যাবে লালনের মাঝারি। কোন কারণে এখানে যান বলেন তো? এখানে গেলে মানুষ শিরিক করে।